আসবো? হ্যাঁ মা, এসো এসো, ভিতরে এসো। সরি, তোমাদের মাঝখানে একটু কথা বলতে এলাম। অনি, ওকে ডাক্তারের কাছে কবে নিয়ে যাচ্ছ? ডাক্তারের কাছে? কেন? কেন মানে? তোমার এত শরীর খারাপ, তুমি কিছু খেতে পাচ্ছ না, কাল থেকে ওয়াক তুলছো, দু একদিন আগে মাথা ঘুরছিল, এগুলো তো নর্মাল না। কি হয়েছে সেটা তো জানতে হবে। মা, আমি বলেছিলাম ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা। ও বললো যে ওর বাইরের কোনো খাবার খেয়েছে, সেখান থেকে এটা হয়েছে। আচ্ছা অনি, এটা কোনো কথা হলো? আমি মানছি ও সারাদিন খুব পরিশ্রম করে, পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে, তাই বলে বাইরের খাবার খেলে ওর শরীর খারাপ হয়ে যাবে? এত ইমিউনিটি কম হলে চলে নাকি? আর যদি হয়েও থাকে তাহলে তো চেক আপ করে নিতে হবে, কেন হচ্ছে সেটা জানতে হবে। শরীর নিয়ে অবহেলা করো না রাই। বলছি আমি কিন্তু এখন ঠিকই আছি, কোনো অসুবিধা হচ্ছে না। সরি রাই, তোমার এই কথাটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। রাই, তোমাকে দেখে খুব উইক লাগছে, তোমার চোখ মুখ বসে গেছে। মাসি বলছিল তুমি কিছু খাওয়া দাওয়া করছো না, এটা তো ঠিক নয়। অনি, ইমিডিয়েট ওকে ডক্টরের কাছে নিয়ে যাও, ওর কোনো আপত্তি তুমি শুনবে না, কেমন? অ্যাকচুয়ালি তুমি ঠিকই বলেছো। না না, আমি রাইকে নিয়ে ইমিডিয়েটলি ডক্টরের কাছে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যাব, কিন্তু আমি বলছি কি, অনির্বাণের অফিস কামাই করে যাওয়ার কোনো দরকার নেই। আমি যেদিন অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারবো সেদিন না হয় একেবারে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবো। তা কেন? তোমরা দুজনেই একসাথে ডক্টরের কাছে যাবে। অনিরও তো জানা উচিত তোমার কি হয়েছে, তাই না? অনি, তুমি এক কাজ করো, তুমি ডক্টর অঞ্জলি শ্রীবাস্তবের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নাও। আমি ওনাকে ফোন করে তোমাদের কথা বলে রাখবো। কিন্তু উনি তো অনেক বড় ডাক্তার শুনেছি, আমার অতটা সিরিয়াস কিছু কিন্তু হয়নি। সেক্ষেত্রে আমার পরিচিত একজন ডাক্তার আছে, ওনার কাছে দেখানোটাই মনে হয় ভালো হবে, তাই না? আচ্ছা রাই, তুমি কি ইন্টেনশনালি চাইছো না যে অনি তোমার সাথে যাক? মানে অনি জানুক তোমার কি হয়েছে সেটা তুমি চাইছো না কেন? মানে সেরকম কিছু কেন হতে যাবে? আমার কি হয়েছে সেটা অনির্বাণ নিশ্চয়ই জানবে, কিন্তু যাওয়াটা যেহেতু আমার সময়ের উপর নির্ভর করে, তাই আমি কাউকে কিছু বলতে চাইছিলাম না। যদি দেখা যায় সিরিয়াস কিছু হয়েছে তাহলে তো অনির্বাণ নিশ্চয়ই সেটা জানবে, ওর জানার অধিকার আছে, আর তখন তো ওকে যেতেই হবে। যাই হোক অনির্বাণ, আমি বেরোলাম, আমার দেরি হয়ে যাবে নয়তো। আসছি আসছি। বাবা, তোর সঙ্গে ডক্টরের কাছে যেতে বললাম, তাতে এত আপত্তি কি আছে? আচ্ছা ঠিক আছে মা, আমি নিয়ে যাব ওকে পরে। একদিন মাথা ঘোরা, একদিন বমি, এসব কিসের সিগন্যাল রাই? আমি যেটা ভাবছি সেটা হলে আমার ছেলেটাকে আমি তোমার হাত থেকে খুব সহজে বের করে নিতে পারবো। ডক্টর কি বললেন? কি বললেন ডক্টর? আরে বাবা, চুপ করে আছো কেন? বলো কি হয়েছে তোমার, কি বললেন উনি? রাই চুপ করে থেকো না, দেখো আমাদের তো টেনশন হয় নাকি। ডক্টর কি বললেন? খারাপ কিছু নয় তো? তুমি কি চুপ করেই থাকবে নাকি? আমি কিছু বলার থেকে আপনার ছেলের মুখ থেকে শুনলেই বোধহয় আপনাদের সুবিধা হবে। অনি, আমি তো একটা প্রশ্ন করেছি তোমাকে, আমি জানতে চাইছি কি হয়েছে, সেই উত্তর কি আমি পেতে পারি না? কি ব্যাপার বলো তো অনি, তুমি আমাদের এড়িয়ে যেতে চাইছো, রায় ওভাবে ভেতরে চলে গেল, এ বাড়িতে আমরা এতটাই গুরুত্বহীন হয়ে গেলাম নাকি? কেন জানতে চাইছো বাপি? মা, ডক্টর তো তোমার চেনা জানা পরিচিত, তুমি জিজ্ঞেস করনি ওনাকে? করেছি, উনি বলেছেন যে কয়েকটা টেস্ট দিয়েছেন। কি টেস্ট দিয়েছেন সেটা আমি জানতে চাই, প্রেসক্রিপশনটা আমাকে দাও। কি দেখতে চাও? কেন দেখতে চাও? না না বলো আমাকে, হাজবেন্ড ওয়াইফের পার্সোনাল ম্যাটার, তার মধ্যে তোমাকে মাথা গলাতে হবে? কোনো দরকার আছে এর? কি হচ্ছে কি অনি? মায়ের সাথে কিভাবে কথা বলছো তুমি? এই শিক্ষা দিয়েছি আমরা তোমাকে?
বাড়িতে একজন অসুস্থ, সেই নিয়ে তোমার মা টেনশন করছেন। ভাবি ভাবি প্লিজ প্লিজ ভাবি প্লিজ, যেটা জানো না সেই বিষয় নিয়ে তুমি কথা বলতে এসো না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি ভাবি, মা আমাকে বাধ্য করেছে এই ব্যবহারটা করতে, এমনি এমনি করিনি আমি। কেন জানতে চাইছো? এত কৌতূহল কিসের তোমার? বলো না, এত কৌতূহল কিসের? কি মা, তোমার যদি কোনো কাজ থেকে থাকে তাহলে সেই কাজটা কে করো না। আর না হলে আমি সিরিয়াসলি বলছি, এবার তোমরা একটু মুম্বাই যাওয়ার ব্যাপারটা নিয়ে না সিরিয়াসলি ভাবো। কি লুকোতে চাইছো তুমি? কার পাপ লুকোতে চাইছো? প্লিজ মা চুপ করো। ড্যাম ইট। সৈনী, তোমরা তো চেঁচামেচি করলে কেন? হ্যাঁ, আর ওর বুঝতে পারছি না ও এরকম আচরণ করলো কেন? করবেই তো, করবেই তো। রাস্তা থেকে একটা মেয়েকে তুলে এনে বউ করেছে, আর আর এখন সেই কেলেঙ্কারি লুকোনোর জন্য ছেলে আমার দৌড়ে বেরোচ্ছে। যা যা ছবি দেখেছিলে না, যেগুলোকে ফেক বলা হয়েছিল, কিচ্ছু ফেক না, সব আসল, আসল সব। কি বলছো কি? হ্যাঁ, রাই পাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমার ছেলেটা ফাঁসান ফাঁসিয়েছে। আমার ছেলেটাকে কি ফাঁসান ফাঁসিয়েছে? সৈনী দেখো, শিওর না হয়ে কিন্তু কারো সম্পর্কে কিছু বলা ঠিক না। আর কত শিওর হব বলো তো তুমি? কত? 1 মাস হলো ওরা থাকতে শুরু করেছে, তার মধ্যে বমি বমি ভাব, মাথা ঘোরা, সব প্রেগন্যান্সির লক্ষণ। কেন অনির সঙ্গে ডক্টরের কাছে যেতে চাইছিল না সেটা তুমি বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আমি যাবো, যার বুঝে গেছি। দেখো, চেঁচামেচি করতে কোনো লাভ নেই, সেটা অন্তত বোঝো। রাইকে না কালই আমি আমার ছেলের জীবন থেকে তাড়িয়ে ছাড়বো, কালই তাড়িয়ে ছাড়বো আমি। গুড মর্নিং। সকাল সকাল তোমার সার্কাজমের অত্যাচার শুরু করো না মা, প্লিজ। ওই সার্কাজম করছি না অনি, সত্যি আমি তোমাকে উইশ করছি। দেখো, একটা নতুন সকাল, নিউ বিগনিং হতে পারে। আজ থেকে নতুন কিছু একটা শুরু হলো। একটা মানুষ একটা জীবনে কতবার নতুন করে শুরু করতে পারে মা? আর নতুন করে মানে তুমি কিসের নতুন করে শুরু করার কথা বলছো, আর কেন বলছো? তুমি বা তোমরা মানে রাইয়ের কি হয়েছে আমাকে কিন্তু জানাওনি। ইনফ্যাক্ট ডক্টর শ্রীবাস্তবের সঙ্গে কথা বলে আমার মনে হলো ওনাকেও তোমরা বারণ করে দিয়েছো আমাকে কিছু জানাতে। আচ্ছা অনি, তোমার কি মনে হয় না এটা এনাফ হিন্ট কি হয়েছে সেটা বোঝার? আমিও তো একজন মহিলা, আর রায়কে দেখে বোঝার অভিজ্ঞতা তো আমার আছে যে কি হয়েছে, সেটা মানবে তো? মা, আমার না একটা কথা বারবার বলতে ইচ্ছে করে না, ভালো লাগে না আমার, তা সত্ত্বেও বলছি, স্টে অ্যাওয়ে ফ্রম ইট। আমার ব্যাপার থেকে নিজেকে দূরে রাখো প্লিজ। মাথা গলিও না মা সবকিছুতে। আর কে তোমাকে বলেছে ডাক্তারকে ফোন করতে? কেউ বলবে তবে আমি আমার ছেলের জন্য কিছু করব। তোমার মতো ভুল কিছু করেননি, দুশ্চিন্তা থেকে ডক্টরকে ফোন করেছেন, দ্যাটস ইট। ফর গডস সেক প্লিজ, প্লিজ তোমরা আমাকে রেহাই দাও তো প্লিজ। তোমাদের দুজনের আমার জন্য কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। আমার এখানে আসাটাই ভুল হয়েছে, ঘরে বসে চা খেলেই ভালো হতো। অনিপ, বসো প্লিজ, বসো। সকাল থেকে এরকম মোডে থেকো না। দেখো, আমরা জানি যে তুমি পার্সোনাল লাইফে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু আমরা দূর থেকে সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো, এটা তো হতে পারে না। তোমার আনস্টেবল পার্সোনাল লাইফ বা ম্যারিড লাইফ যাই বলো না কেন, তাতে তো আমরা মানে আমি আর তোমার মা মোটেই আনন্দিত নই। হ্যাঁ, হতে পারে তুমি একা একা থেকেছো, একটু অন্যভাবে মানুষ হয়েছো, নিজের জীবনের সব সিদ্ধান্ত তুমি একা নিয়েছো, কিন্তু তাই বলেই নয় অনি যে আমরা তোমার ব্যাপারে কনসার্ন নই। অনি, তোমার মুশকিল কি জানো? তুমি সহজ সত্যিগুলো দেখতে চাও না বা দেখতে পাও না। তোমার মনে আছে অনি, যাকে নিয়ে রায়ের স্ক্যান্ডেলটা হয়েছিল সে নিজেকে নট গিলটি প্রুফ করতে আর রাইকে নট গিলটি প্রুফ করতে কত কি করেছিল? কার থ্রু দিয়ে করেছিল? নিজের বউ
সে আবার রাইয়ের বোন, একটা মাথা মোটা মিথ্যেবাদী। তুমি আমার কথা শুনলে না তখন, নিজেকে অপরাধী ভেবে নিজের ঘাড়ে দোষ চাপিয়ে রায়ের পেছনে ছুটলে। ক্ষমা চাওয়ার তো একটা লিমিট আছে অনি। তুমি নিজেকে অপরাধী ভেবে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে এই বাড়িতে এনে তুললে, আর ও সেটার পূর্ণ সুযোগ নিয়ে যা খুশি তাই করার সুযোগ পেয়ে গেল। তোমার আর কিছু বলার আছে? আছে। এই পুরো বিষয়টা নিয়ে অবিশ্বাস করার মতো, সন্দেহ করার মতো অনেক কিছু ছিল, যার কোনোটাই তখন তুমি মাথায় আনোনি। আর এখন যেটা মাথায় আনছো না, সেটা হলো কেন রায় তোমার সঙ্গে ডক্টরের কাছে যেতে চাইছিল না। এই বিষয়টা নিয়ে আমি তোমাদের দুজনের সাথে না আর কোনো কিছু ডিসকাস করতে ইন্টারেস্টেড নই। অনি, তুমি এইভাবে কোথায় যাচ্ছ? জানি না। জানি না ছেলেটা কোথায় গেল। ওর যা মনের অবস্থা, অফিস নিশ্চয়ই যাবে না। আমি ওই মেয়েটাকে ছেড়ে দেবো না। ও অনিকে ফাঁসিয়েছে, টোটালি ফাঁসিয়েছে। এর ফল ওকে ভোগ করতে হবে, করতেই হবে।